বায়াহিবের একটি বিলাসবহুল হোটেল রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৭০০ পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার রাতে ভিভা উইন্ডহাম ডোমিনিকাস বিচ রিসোর্টে এই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় একজন পর্যটকের মৃত্যু হয়েছে। জরুরি পরিষেবা সংস্থা ডিএএইচ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ইতালির ৪৬ বছর বয়সী এক নারী পর্যটক ফ্রান্সেসকা ভ্যালেন্তিনোর মৃত্যু হয়েছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কিত অতিথিরা দ্রুত হোটেল ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ছড়িয়ে পড়ার পর হোটেলের বিভিন্ন অংশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। অনেক অতিথি নিজেদের লাগেজ ফেলে দ্রুত বাহিরে বেরিয়ে আসেন। পরে উদ্ধারকারী দল ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। আগুনের পর নিরাপত্তার স্বার্থে রিসোর্টে থাকা প্রায় ১৭০০ অতিথিকে আশেপাশের কয়েকটি হোটেলে স্থানান্তর করা হয়েছে। তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভিভা উইন্ডহাম ডোমিনিকাস বিচ রিসোর্টটি আন্তর্জাতিক পর্যটকদের কাছে জনপ্রিয় একটি গন্তব্য। ঘটনার পর হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে রিসোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান উইন্ডহাম হোটেলস অ্যান্ড রিসোর্টের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্ত শেষ হলে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত সকল তথ্য জানা যাবে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।